গত ৩ মার্চ পদত্যাগ করেন আব্দুল মমিনের নেতৃত্বে দুদকের ৩ সদস্যের কমিশন। ২০০৪ সালে স্বাধীন কমিশন হিসেবে যাত্রা শুরুর পর ৭টি কমিশন দায়িত্ব পালন করেছে, যার ৪টি মেয়াদের আগে বিদায় নেয়। তবে ৩.৫ মাসেরও বেশি সময় শীর্ষ পদ পুরোপুরি শূন্য থাকার নজির এবারই প্রথম। অবশেষে দুদকের স্থবিরতা কাটাতে ৫ সদস্যের সার্চ কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের নেতৃত্বে এই কমিটি ৬ জনের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে। সেখান থেকেই চূড়ান্ত হবে নতুন কমিশন। এদিকে অভিভাবকহীন দুদকে এই ৩.৫ মাসে থমকে আছে হাই প্রোফাইল মামলার তদন্ত। আটকা ৩,০০০-এরও বেশি নতুন অভিযোগের যাচাই বাছাই, বহু মামলা, চার্জশিটের অনুমোদন সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। রিসিভ করছে এবার নিয়ে 4 বার দিলাম আমি এই বিষয়টা। অনেকদিন যেহেতু দুদকের চেয়ারম্যান নাই, ঠিক আছে, যাতে চেয়ারম্যান এখানে বসানোর সুযোগ করে দেয়। কমিশন শূন্য থাকলে দুদক কোনো কাজই করতে পারে না, কোনো সিদ্ধান্ত, একটা অভিযোগ পর্যন্ত আপনার গ্রহণের সিদ্ধান্ত নিতে পারে না, অন্যগুলো তো আছেই। ঢাকার বিচারিক আদালতে দুর্নীতির ১৫ থেকে ২০টি মামলায় আসামিরা খালাস পেলেও অভিভাবক শূন্যতায় রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারছে না দুদক। আমাদের নীতি কারণে সকল রকম পিটিশন সবগুলি কমিশন কিন্তু অনুমোদন প্রাপ্ত হয়। যেগুলা শুরু হয় না এখন, এগুলো বন্ধ আছে, কিন্তু আমাদের যেগুলো মামলা আমাদের কাছে, যেগুলো আমরা মানে ইন্ডাস্ট্রি আমাদের কাছে চলে আসছে, এক্ষেত্রে আমাদের এগুলো আমরা করতে পারছি। যখন কমিশন থাকে না তখন সম্পূর্ণ অকার্যকর থাকে, স্থবির থাকে, কোনো সিদ্ধান্ত হয় না। আইনগতভাবে ভিত্তির উপর প্রতিষ্ঠিত যে প্রতিষ্ঠানটি, সেটা খুব একটা গুরুত্ব সরকার দিচ্ছে না। যোগ্য ও নিরপেক্ষ নেতৃত্ব নিয়োগের মাধ্যমে দুদকের কার্যক্রম গতিশীল করার তাগিদ টিআইবির। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।